হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একদম মিনি ব্লগ হতে চলেছে। তার কারণ সেরকম বড় কিছু ইভেন্ট না। আজকে আমাদের পাড়ায় অ্যাকচুয়ালি অ্যানুয়াল স্পোর্টস, যেটা আমাদের পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা সব অংশগ্রহণ করবে। আমার ছেলেটা শরীর খারাপ, সেজন্য ওকে আর পার্টিসিপেট করাচ্ছি না। ওর বয়সের বাচ্চাদের জন্য ছিল হচ্ছে লজেন্স দৌড়। তো যাই হোক, ও পারবে না, তো একটু রেস্ট নিই। আমি যাব, একটু যতটা পারবো একটু দেখবো, এনজয় করবো। বেশ ভালো লাগে আর কি। আমরা ছোটোবেলায় স্পোর্টসে পার্টিসিপেট করতাম, আমার মনে আছে। আমি অরেঞ্জ রেসে একবার পার্টিসিপেট করেছিলাম। তো অরেঞ্জ রাখা ছিল, যেটা আমার এখনও মনে আছে। আমি অরেঞ্জটা নিয়ে সামনের দিকে না দৌড়ে গিয়ে আমি আবার ব্যাক টু আমার বাবা যেখানে দাঁড়িয়েছিল স্টার্টিং লাইনে, ওখানেই ছুটে এসেছিলাম। প্রচুর লোক এসেছিল আর কি, হাততালিও দিয়েছিল। ওটা আমার এখনও স্টিল মনে আছে। তো এখন আমার ছেলে 3 বছর হয়ে গেছে, তো আমি এখন সেই জিনিসটা ফিল করতে পারি। তো সেই জন্য আমি এইরকম ছোট ছোট যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমি যাই, দেখি আর আনন্দ করি আর কি। ছোট ব্লগ হতে চলেছে, যতটা পারবো তোমাদের দেখাবো। তোমরা নিশ্চয়ই দেখো, আর ভালো লাগবে হয়তো তোমাদের। চলে এসছে একেবারে ক্লাবের গ্রাউন্ডে। এখানে দেখতে পাচ্ছ ওরা একটা লিস্ট দিয়েছে, আমি সেটা পরে বলছি। শুরু হয়ে গেছে 50 মিটার রেস 6 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য। তো মোটামুটি এখন সকাল 9টা বাজে, 9টা থেকেই শুরু করে দিয়েছে। এরপরে স্টার্ট হলো লজেন্স দৌড়, এটাও 6 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য। দেখো লজেন্সটা কালেক্ট করে ওরা ছুটছে একদম ফিনিশিং লাইন অব্দি। 50 মিটারের রেস এটা। এরপর শুরু হলো সব থেকে মজাদার খেলা, সেটা হচ্ছে কক ফাইট 13 বছরের ঊর্ধ্বে ছেলেদের জন্য। এখানে দেখছো যে প্রচুর পার্টিসিপেট করেছে, প্রায় 15-20 জন পার্টিসিপেট করেছে। তো এইটা বেশ মজাদার খেলা। আমরা ছোটোবেলায় এটা এমনিও খেলতাম। এটা পায়ে বেঁধে দেওয়া হতো, তারপরে লাফিয়ে লাফিয়ে ধাক্কা দিয়ে একটা নির্দিষ্ট বাউন্ডারির বাইরে তোমাদেরকে বের করে দিতে হবে। যে লাস্ট অবধি থাকবে সে হচ্ছে উইনার। তো এখানেও তাই হচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেরাও আছে, তারা কিন্তু বেশি কাছে ঘেঁষছে না, তারা একটু দূরে দাঁড়িয়ে ওয়েট করছে। দেখো আগে বড়রা একটু ধাক্কাধাক্কি করে আউট হয়ে যাক, তারপরে বাচ্চারা পার্টিসিপেট করবে। এটাই ওদের ট্যাকটিক্স। তো যাই হোক, যারা জাজ আছে তারাও সবাইকেই ইনিশিয়েটিভ দিচ্ছে, বলছে যে সবাই খেলো একসাথে। তো এটা বেশ ভালো লাগছে দেখতে। যতদূর আমার মনে হয় কোনো পাতলা বা বাচ্চা ধরনের ছেলেরই জিতবে। তার কারণ হচ্ছে ওদের বডি ওয়েটটা কম থাকে, ওরা অনেকক্ষণ ব্যালেন্সটা মেনটেন করতে পারে। যাদের একটু বড় বা যারা একটু ভারী চেহারা তারা কিন্তু পারে না, ধাক্কাধাক্কিতে তাদের পাটা নিচে ফেলে দেয়। তো এইটাই হচ্ছে মজাদার। তো পুরো ইভেন্টটা অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা হয়েছে স্পোর্টসটা। প্রথম ভাগে ফার্স্ট হাফে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য দৌড়, যেরকম ম্যাথমেটিক্স রেস, অরেঞ্জ রেস, লজেন্স দৌড়, তারপরে এমনি ফ্রি স্টাইল 50 মিটার রেস, এইগুলো। আর সেকেন্ড হাফে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মহিলাদের জন্য হাড়ি ভাগা আছে, তারপরে পাস দ্য বল, গো অ্যাজ ইউ লাইক, এই ধরনের। তো এইখানে দেখো যে মোটামুটি অনেকেই কিন্তু আউট হয়ে গেছে, মাত্র 2-3 জন এরকমই আছে। তো এটা অ্যাকচুয়ালি যে জিতবে সে হচ্ছে উইনার হবে। তো একটু দেখা যাক ভালো করে। জমজমাট খেলা হচ্ছে, যেরকম আমি আগেই বলেছিলাম যে পাতলা কোনো প্লেয়ারই ফার্স্ট হবে। তো এখানে দেখো যে দুজন লাস্ট অব্দি দাঁড়িয়ে আছে, তাদের দুজনেই কিন্তু হালকা ফুলকা চেহারা। তো দেখা যাক। এই দেখো ব্ল্যাক টি শার্ট যে পরে আছে সেই উইনার হলো। এর পরের ইভেন্ট হচ্ছে মেয়েদের জন্য। তোমার ব্যালেন্স করে নিয়ে যেতে হবে, মুখে চামচ আর তা চামচের উপর গুল্লি। তো এটা ব্যালেন্স করে যেতে হবে। যাওয়া স্টার্ট হয়ে গেছে দেখছো। ফার্স্টে যে হোয়াইট কালার ড্রেস পরে মেয়েটা যাচ্ছে সে খুব স্পিডে যাচ্ছে, দেখতে পাচ্ছি। অনেকের চামচ থেকে গুল্লি পড়ে গেছে, আশাহত হয়ে ফিরে আসছে। তো শেষ হয়ে গেল খেলা, খুব স্পিডে শেষ হলো। ও আচ্ছা, এখানে দেখো দুজন কিন্তু স্টিল তারা কিন্তু ব্যালেন্স করে করে এগিয়ে যাচ্ছে। ফার্স্ট হাফের খেলা মোটামুটি 12:30টার মধ্যে শেষ হয়ে গেছে। তারপরে একটু বিরতি ছিল, আবার বিকাল 4:30 থেকে স্টার্ট হলো খেলা। এই ইভেন্টটা হচ্ছে হাড়ি ভাগা, ট্র্যাডিশনাল ইভেন্ট, যেখানে মহিলারা পার্টিসিপেট করে। তো এখানে দেখছো যে চোখ বেঁধে দিয়েছে, আর যিনি পার্টিসিপেট করেছে পুরো একদম উল্টো দিকে, 90 ডিগ্রি পুরো উল্টো দিকে উনি হাঁটছেন। আর আশেপাশে লাইনের পাশে যারা বসেছে তারা কিন্তু একটু সরে গেল, তার কারণ লাঠিটা কিন্তু তাদের মাথায় পড়তে পারে। বাচ্চাটাকেও সরিয়ে দিচ্ছে। হেভি মজা হয় এগুলো, বেশ ভালো লাগছে দেখতে। এবার ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, তার মধ্যে যেখানে থাকবে সেখানে লাঠিটা মারতে হবে। এই যে ওনার চোখ খুলে দিচ্ছে, এবার ওনার লজ্জিত হাসিটা দেখো। নেক্সট ইভেন্ট হচ্ছে চেনা ইভেন্ট, পাসিং দ্য বল। ওই অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতন, এখানে চেয়ার থাকে না, জাস্ট গোল করে সবাই দাঁড়ায় পার্টিসিপেন্টরা।
আর বলটা পাস করে দিতে হয়, পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, যখনই মিউজিকটা স্টপ হবে যার হাতে বল থাকবে সে আউট হয়ে যাবে। এরকম করে লাস্ট অবধি যে টিকে থাকতে পারবে সে হচ্ছে উইনার। এটাও বেশ মজার, এখানে প্রচুর পার্টিসিপেট করেছে সবাই, প্রায় 25-30 জন। ফাইনালি 10-20 মিনিট ওয়েট করার পরে আমরা লাস্ট দুজনকে দেখতে পাচ্ছি। তো কে হবে উইনার একটু দেখা যাক। এবার পৌঁছে গেছি আমরা একদম ইভেন্টের লাস্ট স্পোর্টসে, সেটা হচ্ছে গো অ্যাজ ইউ লাইক। এটা সবসময়ই ভালো লাগে দেখতে, কারণ সবাই খুব সুন্দর করে সেজেগুজে আসে বাচ্চারা। এখানে দেখতে যে প্রচুর ছেলে মেয়ে এসছে, রাধা কৃষ্ণ এরকম সেজে এসছে। দেখো এই বাচ্চা ছেলেটার হাতে বাঁশি আছে, একজন নেতাজি সেজে এসছে, ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, ওর বাবা ওকে ঠিক করে দাঁড় করিয়ে দিচ্ছে। আরও অনেকে এসছে, এখানে দেখো তারামা এসছে একজন সেজে, খুব সুন্দর করে সেজেছে, বাহ। আর একজন মুখে পেন নিয়ে বইয়ে আঁকিবুকি কাটছে, এই থিমটাও বেশ ভালো। এই যে এই বাচ্চাটার পেছনে রাধা লেখা আছে, খুব সুন্দর করে ওর মা নিশ্চয়ই সাজিয়ে দিয়েছে। আর বাচ্চা মেয়েটা খুব ছটপটে, খালি এদিক ওদিক বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো একজন ছেলে শিক্ষা জাতির মেরুদণ্ড সেজে এসছে, এটিও ভালো লাগছে দেখতে। এখন কে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে অনেকেই খুব ইনোভেটিভভাবে সেজে এসছে। যে দেখালাম শিক্ষা জাতির মেরুদণ্ড, ওই ছেলেটিও খুব ভালো লাগছে, সুন্দর করে সেজে এসছে। আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে জয় জগন্নাথ সেজে এসছে একটি মেয়ে, চেয়ারে বসেছে, বেশ সুন্দর কিন্তু মানে পেন্টিং করেছে মুখে, ভালো লাগছে দেখতে। তো জাজদের বিচারে যিনি জয় জগন্নাথ সেজেছে উনি ফার্স্ট হয়েছেন, আর শিক্ষা জাতির মেরুদণ্ড এই যে পেছনের ছেলেটি পেন্টিং করেছে উনি সেকেন্ড হয়েছে, আর থার্ড হয়েছে হনুমান। তো এইভাবে ইভেন্টটা শেষ হয়ে গেল, বেশ ভালো লাগলো। ভিডিওটা এতক্ষণ তোমরা দেখেছো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, সেই জন্যই দেখেছো। তো চ্যানেলটা চটপট ফলো করে দিও, লাইক কমেন্ট আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই।